হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড ইশিকাস লাইফ। আর আমি এখন জোরে কথা বলতে পারছি না, কারণ এখন ভোর 4টে বাজছে। আর আমি রেডি হয়ে গেছি, আর আমার সাথে আমার এই যে ব্রাদার আছে। তো আমরা এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে ক্রমশ প্রকাশ্য। তো চলো বেরোই, নাহলে আমাদের লেট হয়ে যাবে আর আমরা ট্রেন মিস করে দেবো। তো চলো বেরোই, দেন আবার দেখা হচ্ছে। এই কুকুররা আমাদেরকে যখন তখন ঘিরে ধরতে পারে, মানে দূর দিয়ে চেঁচাবে, যে কাছে গিয়ে একটুখানি কথা বলবো অমনি তখন আর চুপচাপ হয়ে যায়। তাই তো তাই আমরা দুজন চলেছি দুজন কোনো জানা কোথায় যাচ্ছি জানি না গাইজ। আমরা দুজন বেরিয়ে গেছি, যাই না কোথায় যাবো, কোথাও একটা যাবো, ভালো লাগছে না আমাদের দুজনেরই, আমার আর আমার দাদা। তাই জন্য আমরা ভেবেছি আমরা ঘুরতে যাবো। কোথায় যাবো চলো দেখি। কী হয়েছে বাবা? আমি ভাবলাম ইউটিএস দিয়ে আমি টিকিটটা কাটবো, তাহলে আমাদের সুবিধা হবে একটুখানি, কিন্তু ইউটিএস দিয়ে এখন আর টিকিট কাটা যায় না, রেল ওয়ান দিয়ে কাটতে হয়। আর রেল ওয়ানে এখন যাই না কী সব করতে হবে, তাই আমাদের এমনি দেরি হয়ে গেছে। তো চলো আগে যাই, নাহলে লেট হয়ে যাবে। মা সবাইকে ভালো রেখো, তুমিও ভালো দেখো। চলো গাইস, যাই না ট্রেনটা পাবো কিনা, পেয়ে যাবো, দাদাদের খুচরো টাকা আছে কিনা জানি না। এই যে আমরা হুগলি স্টেশনে চলে এসেছি, আর এই যে টিকিট কাটা হয়ে গেছে। তো আমার দাদা এমন, ওর কাছে ক টাকা খুচরো আছে ও সেটাও জানে না। খাবো গাইস, বিস্কুট খাবো, খিদে পেয়েছে খুব জোর তার। হ্যালো গাইস, আমরা ট্রেনে উঠে গেছি, এখন আমাদের ঘুমানোর টাইম। গাইস আমরা হাওড়া ঢুকছি, এরপরে থেকে এখান দিয়ে মেট্রোতে যাবো না, বাসে যাবো। দাদা তোমা এক্ষুনি লাগতো আমার। হ্যাঁ, সুন্দর সুন্দর হাওড়া ব্রিজ গাইস, সকাল সকাল। বাস কোথায়? বাসই তো দেখতে পাচ্ছি না। চলো যাই, এখান দিয়ে আমরা বাস ধরবো, দিয়ে এসপ্ল্যানেড যাবো। তো চলো যাই, আগে খিদে পেয়েছে, আগে একটুখানি খাবার দাবার খাবো, দিয়ে তারপর যাবো। গাইজ আমাদের টাকা বেশি হয়েছে, তাই জন্য আমরা ক্যাবে করে এলাম, কারণ বাস কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। আমাদের অনেকটা দূরে নামিয়ে দিল, এখান দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাবো ওই দিকে। ঠিক আছে, তো চলো যাই, এই বাসটাই যাচ্ছি। আমরা টিকিট কাটা হয়ে গেছে, বাসে বসে আছি, এই যে আমাদের দুটো সিট, ঠিক আছে। তো এখনই ছাড়বে বাসটা, আর একটা ছিল যেটা আর একটু পর ছাড়তো, তো এটা ছাড়ছে। এই দাঁড়াও, লোক আসেনি, এই দাঁড়াও, আরে দাঁড়াও, আমরা অর্ধেক উঠে বসে আছি, দাঁড়াও, ফুল ওঠে না এখন। এই প্রথমবার দাদা আর আমি দুজন ঘুরতে যাচ্ছি, এই প্রথমবার, তাই দাদা? আরে দাঁড়াও, বাথরুমে গেছে। চলো ছাড়ুক, দিন আবার দেখাচ্ছি তোমাদের কোথায় যাচ্ছি। ঠিক আছে, কোথায় যাচ্ছি এখানে দাঁড়ায় যতক্ষণ না আসো। আমরা ভোর হয়ে গেলাম, পৌঁছাতে দাদা উনো খেলা শুরু করে দিয়েছে। দেখা উনো খেলাটা ভাল লাগছে না, আর কতক্ষণ লাগবে বসে বসে ভাবি আমি সারাদিন। বাজে বাস, বাজে বাস গাইস। 5 মিনিটের জন্য বাসটা দাঁড়িয়েছিল, কিছুই না, ওয়াশরুম গেলাম না, এত নোংরা ওয়াশরুম, গিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, তো 5 মিনিট একটুখানি বাইরে গিয়ে দাঁড়ানো, এত প্যাসেঞ্জার তুলেই যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, যাই না এখন কতক্ষণ পৌঁছাবো, ভালো লাগছে না।
দিয়ে ঘুরতে যাচ্ছি, তাই তো? 6.5 hours later. তো গাইজ আমরা নেমে গেছি, আর এখানে টোটো অটোওয়ালারা সবাই আমাদের ঘিরে ধরেছে একদম, যে যাব কিনা, তাই জন্য যাই না এখন কি করবে। দাদা কথা বলছে, কিসে যাবো কিসে যাবো। গাইজ আমরা অটোতে যাবো এবার। কত নেবে বললো? 150। তো গাইজ আমরা চলে এসেছি, ঠিক আছে। আর কোথায় এসেছি সেটা তো আমরা বুঝতেই পারছো, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদের। See you. বৃষ্টি পড়ছে হালকা হালকা ঝিরি ঝিরি, কি ভাল লাগছে। এখন না নামলে আর নামতে পারবো না, জোয়ার চলে আসছে। চলো ঢুকি, আমরা হোটেলের সামনেই আছি, এলিট মন্দারমণিতে। এটা হোমস্টেটা সামথিং, অন্য কিছু জানি না আমি। চলো আগে ভেতরে ঢুকি, তাহলে বুঝতে পারবো। গাইজ আমরা এই যে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের কথা হয়েছিল যে ডাবল বেডের রুম দেবে, বাট এখন দেখছি যে সিঙ্গেল বেডের রুম দিয়েছে। তো এখন একটা যে দাদাকে ফোন করে এসেছিলাম, সেই দাদার সাথে কথা হলো। তো সেই দাদা আবার নিচে তার সাথে মানে রিসেপশনে যারা আছে তাদের সাথে কথা বলছে। তো যাই না কী হবে, এখন আমরা দাঁড়িয়ে আছি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সমুদ্র দেখছি, গঙ্গা দেখছি বলছিলাম। তো অনেক তপস্যার পর সেই অটোতে ঝাঁকানাকা বাতাসার মতো ঝাঁকানাকা বাতাসা অবশেষে আসতে পেরেছি আমরা এই জায়গায়, কিন্তু কোথায় এসেছি জানি না। যাই না। আলটিমেটলি রুমটা পেলাম, ডবল বেডের রুম পেয়েছি। তো এখন প্রচুর টায়ার্ড হয়ে গেছি, কারণ যে অটোতে এসেছি সেই অটোটা এত ঝাঁকুনি গাইজ, কি বলবো। আমি ঘেমে গেছি, আমি মুখ ফুক ধুয়ে একটুখানি ফ্রেশ হয়ে জাস্ট বসলাম, এই যে এই ভিউটা এনজয় করছি। তো যাই না, দাদা চেঞ্জ করছে, প্যান্টুলুনটা পর তাহলে একটু ঘোরাতে পারি। এই যে দাদা চেঞ্জ করলো, ঠিক আছে। আমি চেঞ্জ করিনি, আমি একটুখানি বসবো। পাখাটা এসি চলছে, এসি ঠান্ডা তো লাগছে না। যাই হোক, তো আমি তোমাদের পরে রুম ট্যুর দেবো। এইটা বলবো, হ্যাঁ এইটা বলবো, দাঁড়া না, একটু বস না, এমনি বস, এসে গাই তো জামা পরার চিন্তা। আমি তোমাদের রুম ট্যুর দেবো আর দেখাবো। এই ভিডিওটা আর আমি বড় করছি না, পৌঁছে গেছি। তোমাদের সাথে আবার পরে দেখা হবে, নেক্সট ব্লগে আসবে কি করছি না করছি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি, আর আমি রুম ট্যুরটা দেবো, ঠিক আছে, পরের ব্লগে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার দাদা প্লাস্টিকের আওয়াজটা করেই যাচ্ছে। টাটা। টাটা।